হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপিকেপি এবং রেলওয়েতে আসতে পারে এই ধরনের কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। তা চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম অঙ্ক, দুটি ভগ্নাংশের গুণফল ও ভাগফল যথাক্রমে 14/15 এবং 35/24। বৃহত্তম ভগ্নাংশটি কত? দেখো কি বলা আছে, গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে যদি বড় সংখ্যাটি বের করতে বলে, তাহলে কি করে বের করবে? কিচ্ছু না বন্ধুরা, রুটের ভেতরে এই যে ভাগফল আর গুণফল এই দুটো গুণ করে দাও। মানে 14/15 ইন্টু 35/24। যদি তুমি গুণ করে দাও ভেতরে, তাহলে তুমি বড় সংখ্যা পাবে, আর যদি ভাগ করে দাও তাহলে তুমি ছোট সংখ্যা পাবে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। চলো কাটাকাটি করি। এটা 5 দিয়ে কাটলে 5 3, এটা 5 দিয়ে কাটলে আমরা 7 পাবো, এটা 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে আমরা 12 পাই। তো দেখ, বুঝতে পারছো ওপরে দুটি 7 আছে, উপরে 7 ইন্টু 7 মানে 49, আর নিচে 3 আর 12 36। তাহলে 49-এর যদি রুট করো 7 পাবে, আর 36-এর রুট করলে 6 পাবে। তো 6/7 এটাই হচ্ছে বড় সংখ্যা। সরি, 7/6, 7/6 অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হবে। এখানে যদি ছোট সংখ্যা বের করতে বলতো যে ছোট সংখ্যাটি কত, তাহলে আমরা সিম্পল কি করতাম, রুটের ভেতরে গুণফল দিতাম 14/15, এটা উল্টে দিতাম, এটা দিয়ে ভাগ করা বা গুণ করে উল্টে দেওয়া একই জিনিস, 24/35। বাস, এটা কাটাকাটি করে যেটা হতো সেটাই হতো ছোট সংখ্যা, যদিও আমার মনে হচ্ছে কাটাকাটি কম যাবে। ওকে, নেক্সট। একটি কৃষি খামারে 50টি মুরগি, 45টি ছাগল এবং 8টি উট পশুপালকের কাছে আছে। যদি মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা থেকে 224 বেশি হয়, তাহলে পশুপালকের সংখ্যা কত? দেখো, এখানে পশুপালক আমাকে বের করতে বলেছে, কত জন আছে জানা নেই, আমি ধরে নেব এক্স জন। তাহলে আমি পায়ের সংখ্যা হিসাব করি। দেখো বলো তো, 50টি মুরগি তার মানে 100টি পা, প্লাস 45টি ছাগল 4টি করে পা হয় মানে 180টি পা, 8টি উট মানে 8 4 32টি পা, প্লাস এক্স জন আছে পশুপালক, এক্স জন 2টি করে পা হয় মানে 2x পা, সমান সমান মাথার থেকে 224 বেশি। অর্থাৎ মাথা কত হবে? মাথা এই যতগুলো মুরগি আছে, 50টি মুরগি 50টি মাথা, 45টি ছাগল 45টি মাথা, 8টি উট 8টি মাথা, আর এক্স জন আছে তো এক্সটি মাথা। এতেও হচ্ছে না, কি আরও 224 বেশি আছে পা, তাহলে তুই মাথাতে এখানে 224 যোগ করে দাও, তবেই দুই পক্ষ সমান হবে। ঠিক? চলো এবার আমরা কাটাকাটি করি। ওকে, একসঙ্গে কাটি। এখানে হচ্ছে 100, এখানে 280, 280 আর 32 যোগ করলে আমরা পাবো 312। এখানে হচ্ছে 312 প্লাস, আচ্ছা এই এক্সটা এদিকে তুলে নিয়ে চলে এসো, বিয়োগ হয়ে যাবে। তো এক্স সমান সমান এই দিকটা যোগ করলে 45, 95, 103, 103, আর এখানে এটা যোগ করলে 327। ঠিক আছে, আমার যোগ এবং বিয়োগে ভুল হয় কিন্তু, ঠিক আছে, সব থেকে বেশি যোগ বিয়োগই ভুল হয় আমার, তাছাড়া গুণ ভাগে ঠিক থাকে। চলো 312 এদিকে তুলে নিয়ে চলে যাও, বিয়োগ করে দিলে 15 থাকছে। তো এটাই হবে সঠিক উত্তর। পশুপালক আছে 15 জন, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তিকে বছরে তার বয়স বলতে বলা হলো। লোকটি বলল 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ করে তার থেকে তার 3 বছর আগের বয়সের 3 গুণ বাদ দিলে তার বয়স পাওয়া যাবে। মানুষটির বয়স কত? ওকে, মানে তোমাকে জাস্ট একটা ইকুয়েশন আনতে হবে। তাই মানে ধরো মানুষটির বয়স ধরো এক্স বছর, তাহলে প্রথমে কি বলেছে, তার বর্তমান বয়স 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ। তো 3 বছর পর বয়স কত হবে? এক্স প্লাস 3। একে 3 দিয়ে গুণ করতে বলেছে, 3 গুণ করে দিলাম। এখান থেকে বাদ দেবো কি না, 3 বছর আগের বয়সের 3 গুণ। তো 3 বছর আগের বয়স কত হবে? এক্স মাইনাস 3, এটা 3 বছর আগের বয়স, তাকে 3 দিয়ে গুণ। যদি বিয়োগ করা হয় তাহলে তার বর্তমান বয়স পাওয়া যাবে। বর্তমান বয়স তো আমরা এক্স ধরেছিলাম, মানে পাওয়া যাবে এক্স। এটাই বলতে চেয়েছে। চলো আমরা যদি 3 গুণ করে দিই, আমরা পাবো 3x প্লাস 9 মাইনাস মাইনাস, এখানে 3 গুণ করলে 3x, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 3 3 গুণ করলে 9, এটা খেয়াল রেখো, ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 3x প্লাস 3x কেটে যাচ্ছে, 9 আর 9 যোগ করলে 18 সমান সমান এক্স। এক্স মানে 18, তার মানে তার বয়স হচ্ছে 18, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:3। এ এর 4 বছর আগে এবং বি এর 4 বছর পরে বয়সের অনুপাত 1:1 হবে। তাহলে 4 বছর পর এ আর 4 বছর আগে বি এর বয়সের অনুপাত কত?
খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং এর সলিউশনটাও খুব ইন্টারেস্টিং। দেখো মজার ব্যাপারটা বোঝো ভালো করে। কোথা থেকে দ্বিতীয় এই লাইন থেকে উত্তরটা বের হবে, 4 বছর এ এর 4 বছর আগে আর বি এর 4 বছর পরে বয়সের অনুপাত হবে 1:1, মানে সমান হবে। ধরো এটা সমান হবে, তো এ এর 4 বছর আগে, তাহলে এ ধরো এখানে আছে 4 বছর আগে এটা হবে, আর বি এর 4 বছর পরে, তো ধরো বি এখানে আছে, এর 4 বছর পরে এটা হবে। তো এটা সমান, দুজনেরই সমান হবে কখন না 4 বছর, এ যদি 4 বছর কমানো হয় তাহলে, আর বি যদি 4 বছর বাড়ানো হয় তাহলে, তাই না? তো মজার বিষয় হচ্ছে এই যে সমান হলো, এইটার পার্থক্যটা কত, তার মানে এ আর বি এর মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 8 বছরের, তাই নয় কি? এ যদি 4 বছর কমিয়ে দেয় আর বি যদি 4 বছর বাড়িয়ে দেয় তবেই সমান হচ্ছে। তার মানে দুজনের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 8 বছরের। দেখো অনুপাতে কি দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে 5:3, তো পার্থক্য কত 2, তাহলে 2 মানে হচ্ছে 8 বছর। 2 মানে যদি 8 বছর হয় তো একের মান হবে 4 বছর। এবার বলো একের মান যদি 4 হয় তো 5 4 20 বছর হচ্ছে এর বয়স, আর 3 4 12 এটা হচ্ছে বি এর বয়স। এই হচ্ছে তাদের বয়স। তো সিম্পল না? এবার আমাকে অ্যান্সার কিন্তু এটা নয়, অ্যান্সার কি চেয়েছে, এ এর 4 বছর পর, তো এ এর 4 বছর পর 24 হয়ে যাবে, বি এর 4 বছর আগে বি, তো 4 বছর কমিয়ে দিলে 8 হয়ে যাবে বি, তাহলে অনুপাত হবে 3:1, 8 দিয়ে কাটলে 3:1, অ্যান্সার হবে অপশন বি। তো খুব ইন্টারেস্টিং এবং মজার অঙ্ক, আর সলিউশনটাও খুব মজার, এভাবে বের করে নেবে অনায়াসে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি স্কুলে বালিকা সংখ্যা বালকের থেকে 15 জন বেশি, যদি বালিকাদের সংখ্যা 10% বাড়ে আর বালকদের সংখ্যা 16% বাড়ে, তবে 9 জন বালিকা বেশি হয় বালকদের থেকে, তাহলে বলতে হবে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত। দেখো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা আমি জানি না, কিন্তু এখানে বালিকা বেশি আছে, তাই না? বালিকা 15 জন বেশি আছে। আচ্ছা আমরা যদি বালিকা এক্স ধরে নিই তাহলে বালক 15 কম হবে, মানে এক্স মাইনাস 15 এটা বালক, তাই না? এবার কি বলা হয়েছে, বালিকাতে 10% বাড়ছে। আচ্ছা এই যে বালিকা রয়েছে এর 10% যদি বেড়ে যায় তাহলে হয়ে যাবে কত, 110% হয়ে যাবে, মানে এক্স এর 110% হচ্ছে এটা, এখন বালিকা হচ্ছে এটা। আচ্ছা এখন বালক কত, বালক 16% বেড়েছে, তো বালক তো হচ্ছে এক্স মাইনাস 15, এর 16% বাড়িয়ে দাও, তার মানে 16/100, এই সরি 116/100, এটা এখন বালক আছে। এখনও পার্থক্য আছে, এই বালক বালিকার মধ্যে এখন পার্থক্য হচ্ছে 9 জনের, বাস এখান থেকে আমরা অ্যান্সার পাবো, তাই না? ওকে চলো, লসাগু হচ্ছে 100, এটা পাচ্ছি 110x মাইনাস 116 গুণ করলে 116x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কত, এটা গুণ করলে 16 আর 15, আচ্ছা 116 আর 15 গুণ করলে 16 15 15 16 হচ্ছে তোমার 140 240, তাহলে 1740 আসছে যত সম্ভব। একবার গুণ করে দেখে নিও, ঠিক আছে? আমার ভুল হয়, তোমাদের যাতে ভুল না হয় সেটা দেখে নিও। 15 × 116 তোমার হবে 1740, ঠিক আছে? তো এটা প্লাস হয়ে যাবে 1740, সমান সমান হচ্ছে 9। এবার 110 থেকে 116 বিয়োগ করলে আমরা 6x পাই, সমান সমান 100 আর 9 গুণ করলে আমরা 900 পাই। আচ্ছা এটা -6x পাবো, 116 বেশি আছে, আর 1740 যেটা আছে সেটা যদি এদিকে যায় তো -1740 হবে, তাহলে আমরা পাবো -6x সমান সমান 900 বিয়োগ করলে 840 হয়, মাইনাসে তো মাইনাস তুলে দাও, এটা কেটে দাও, 6 1 6 6 4 24 140, তো x এর ভ্যালু হচ্ছে 140। এবার এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, আমাদের অ্যান্সার বলেছে বালক বালিকা টোটাল কত, তার মানে এখানে 140 আছে বালিকা আর 15 জন কম, মানে 125 জন আছে বালক, এই টোটালটা চেয়েছে। 140 আর 125 হবে 265, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন ডি। একটু বড় মনে হলো, আমারও মনে হচ্ছে যেন একটু বড় হয়ে গেল, ঠিক আছে? তবে বোঝাতে গেলে, অঙ্ক শিখতে গেলে বড় পদ্ধতি শেখো, পরবর্তী তুমি নিজে চেষ্টা করলেও শর্টকাটে করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট, একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 4 গুণ এবং ভাগশেষের 3 গুণ, যদি ভাগশেষ 4 হয় তাহলে ভাজ্য কত? দেখো একটা ভাগ অঙ্ক রয়েছে, ভাগশেষ 4 এটা স্পষ্ট বলা আছে, আর একটা বলা আছে ভাগশেষের 3 গুণ, ভাগশেষের 3 গুণ হচ্ছে ভাজক, তার মানে 4-এর 3 গুণ 12 হচ্ছে ভাজক। এই 12টা আবার বলেছে কি ভাগফলের 4 গুণ, তো কার 4 গুণ 12 হয়? 3-এর 4 গুণ 12 হয়, তার মানে ভাগফল 3, 3-এর 4 গুণ 12, আর ভাগশেষের 3 গুণ মানে 4-এর 3 গুণ।
এবার আমাকে ভাজক বের করতে বলছে। ভাজক বের করার নিয়ম হচ্ছে ভাজ্য বের করতে হবে। ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ শেষ। তার মানে 36 আর 4 40, এটা হবে অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি জিনিস একটি নির্দিষ্ট দামে বিক্রি করা হলো। কোনো একজন এই দামের 2/3 ভাগে দামে বিক্রি করলে 10% ক্ষতি হয়। প্রকৃত দামে বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? দেখো, নির্দিষ্ট দামে আমি ধরে নিলাম এটা এখানে 2/3 ভাগ, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ বলেছে, তাই না? তো আমি 300 টাকা ধরলাম যে দামটা হচ্ছে 300 টাকা। এবার যদি 2 ভাগ দামে বিক্রি করে, 300 টাকার মধ্যে 2 ভাগ মানে 200 টাকাতে যদি বিক্রি করে, এই 200 টাকাতে বিক্রি করলে কি হচ্ছে? 10% ক্ষতি হচ্ছে। তার মানে 90% দাম পাচ্ছে। 200 টাকাতে বিক্রি করলে 90% দাম পায়। এবার বলছে প্রকৃত দামে, মানে 300 টাকাতেই বিক্রি করলে কত পেত? দেখো, 200 টাকা মানে তাহলে 90%, তাহলে 1 টাকা মানে কত হবে? 1 টাকা মানে হবে 90/200। তাহলে 300 টাকা মানে কত হবে? 300 দিয়ে গুণ। এটা যদি 100-র বেশি হয় তাহলে লাভ, 100-র কম হলে ক্ষতি। এখন দেখো, দুটি শূন্য কেটে দাও। এটা 2 দিয়ে 90 কাটলে 45 পাই। 45 3 হচ্ছে 135, তার মানে 100-র বেশি, তার মানে লাভ হয়েছে। কত বেশি? 35 বেশি, তার মানে 35% লাভ হবে। তাহলে প্রকৃত দামে বিক্রি করলে 35% লাভ থাকবে। 300 টাকাতে বিক্রি করলে 35% লাভ থাকবে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো একটি বসতির 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল 3600 জন, এটি বর্তমানে 4800 জন হয়েছে। 3 বছর পর জনসংখ্যা কত হবে যদি জনসংখ্যা প্রতি বছর সমাহারে বৃদ্ধি পায় এবং বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়? দেখো, অঙ্কটিতে অনেক সমস্যা রয়েছে। আমি যেখানে দেখলাম সেখানে অ্যান্সার যেটা দেওয়া আছে এরকম হবে 3600 টাকা। ঠিক আছে, আমি দুইভাবেই চেষ্টা করছি বের করার। 3600 টাকা হয়েছে কত? 4800। 3 বছরে মানে কত হয়েছে? এটার 3 ভাগের 1 ভাগ বেড়েছে, 1200 বেড়েছে, তাই না? তাহলে 4800 টাকা পরের 3 বছরে কি হবে? 4800 3 ভাগের 1 ভাগ মানে 1600 টাকা বাড়বে। তার মানে হবে 6400 টাকা। বুঝতে পারলে? 3 বছরে 3 ভাগের 1 ভাগ বেড়েছে, তো পরের 3 বছরে এটা 3 ভাগের 1 ভাগ বাড়বে, মানে অপশন বি হবে উত্তর। এই উত্তরটা দেওয়া আছে। এবার আরেকটা জিনিস হয়, সেটাও আমি একবার চেষ্টা করে দেখি। দেখো, এখানে 1600 টাকা 1.5 গুণ হয়েছে, 3 বছরে 1.5 গুণ হয়েছে। 1.5 গুণকে আমরা বলতে পারি 3/2 গুণ 3 বছর। সুদ আসল না, এখানে সুদ আসল কোনো দেওয়া নেই। আচ্ছা, আসল দেওয়া আছে, সুদ 4800, সুদ আসলকে আসল দিয়ে ভাগ, তাই তো? 2 শূন্য 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 3, 4/3। না, ওইটা আমি যেটা প্রথম সলিউশন বের করলাম ওটাই ঠিক আছে, কারণ অ্যান্সারও 6400 দেওয়া আছে। ঠিক আছে, তো 3600 টাকা 3 বছরে 3 ভাগের 1 ভাগ মানে 1200 টাকা বেড়েছে, হয়েছে 4800। তাহলে পরের 3 বছরে 4800 3 ভাগের 1 ভাগ মানে 1600 টাকা বাড়বে, হবে 6400। ঠিক আছে, বাকি কারোর মাথায় যদি কিছু আসছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনে যাব। 234কে 3টি অংশে এরূপে বিভক্ত করা যেটা প্রথম অংশের অর্ধেক, দ্বিতীয় অংশের 1/3, তৃতীয় অংশের 1/4 সমান বৃহত্তম অংশটি কত? দেখো, সমান বলেছে, প্রথম অংশের অর্ধেক সমান হচ্ছে দ্বিতীয় অংশের 1/3 সমান হচ্ছে তৃতীয় অংশের মানে সি এর 1/4 সমান। যদি এরকম বলে না, তাহলে অনুপাত কি হয় জানো? অনুপাত উল্টে যায়। মানে 1/2 আছে, হবে 2/1, 1/3 হবে 3/1, আর 1/4 হবে 4/1। নিচে 1 দেওয়ার তো কোনো দরকার নেই। তো বড় অংশটা হচ্ছে 4 ভাগ। মোট যদি দেখো তো মোট হচ্ছে 9 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ আর 4 9 ভাগ। 9 ভাগের মধ্যে 4 ভাগ, এটা হচ্ছে বড়টা। তাহলে 234-এর মধ্যে কত? বাস কাটাকাটি করে পেয়ে যাবে। 9 2 18, তাহলে 5 54, 9 6 54। ঠিক আছে, 26 4 হচ্ছে 104। আর ঠিক বললাম, 9 2 18 54, 9 6 54, 4 6 24। ওকে, 104 হতো বড়টা। বৃহত্তম সংখ্যাটি কত? তো 104 হতো। অপশন একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, না আমি ভুল করছি। 2 আর 3 5 9, 9 দিয়ে 9 2 18, তাকে 2 5 5 54, 9 6 54, 26। ঠিক আছে, 26 2 52, তো 104। হ্যাঁ, 104ই হবে, অপশানে ভুল দেওয়া আছে। কই বাবা। চলো নেক্সট। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আশা করছি এটার অ্যান্সার তোমরা দেবে। প্রশ্নটা ভালো করে পড়ো। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে মোট টাকার 3/16 অংশ এ এবং 1/4 অংশ বি পায়।
যদি সি 81 টাকা পেয়ে থাকে তাহলে বলতে হবে বি কত পেয়েছে। তো মোট টাকার 16 ভাগের মধ্যে 3 ভাগ এ পাচ্ছে আর 4 ভাগের মধ্যে 1 ভাগ বি পাচ্ছে। সি পাচ্ছে 81, বলতে হবে বি কত টাকা পেয়েছে। এবার তোমরা যদি ডাব্লিউপিকেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তো দুটি জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করব। একটা হচ্ছে আমার স্পেশাল ডাব্লিউপিকেপি ব্যাচ, যেখানে অঙ্কের চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখানো হয়, 100% প্রিপারেশন হয়ে যাবে। সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ, মক টেস্ট হবে 3টি করে, এগুলো সবই পেয়ে যাবে। আর একটা হচ্ছে সুবিধা স্যারের বইটার ফুল সলিউশন যদি পেতে চাও তাহলেও তোমরা ভর্তি হতে পারো। আমি সুবিধা স্যারের বই চ্যাপ্টার ধরে ধরে পুরোটা তোমাদেরকে সলিউশন করাচ্ছি। এটাও 299 টাকা দিয়েই তুমি পুরো বইটার সলিউশন পেয়ে যাবে। যদি করতে চাও তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।